রায়গঞ্জ শহরের বিধাননগরের সাঁওতালপাড়ায় বৃহস্পতিবার সকালটা ছিল আবেগ ও গর্বে ভরা। আইএসসি উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর খুশিতে আত্মহারা হয়ে পড়েন পরিবারের সদস্যরা। কারণ তাদের মেয়ে ঐশী সেন 99.5% নম্বর পেয়ে নজির গড়েছে। আইএসসি এক্সামিনেশনস প্রকাশিত ফলাফলে এসটি সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্রী ঐশীর এই সাফল্য রায়গঞ্জের শিক্ষা মহলে নতুন গর্বের মুহূর্ত এনে দিয়েছে। ফল ঘোষণার পর থেকেই ঐশীর বাড়িতে শুভেচ্ছার ঢল নামে। আত্মীয় পরিজন, প্রতিবেশী থেকে শুরু করে এলাকার বিশিষ্ট জনেরা তার এই কৃতিত্বে শুভেচ্ছা জানান। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, একাগ্রতা ও আত্মনিবেদনের ফলেই এই সাফল্য এসেছে বলে জানিয়েছে ঐশীর পরিবার। এই আনন্দঘন মুহূর্তে তার বাড়িতে উপস্থিত হয়ে সংবর্ধনা জানান রায়গঞ্জের বিশিষ্ট সমাজসেবী অরিন্দম সরকার ও বাপ্পা দেবনাথ। এ প্রসঙ্গে অরিন্দম সরকার বলেন, ঐশীর এই সাফল্য শুধু তার পরিবারের নয়, গোটা রায়গঞ্জ শহরের গর্ব। কঠোর পরিশ্রম ও অর্ধবসায় থাকলে যে সাফল্য অর্জন সম্ভব তার উজ্জ্বল দৃষ্টান্ত ঐশী জানিয়েছে, শিক্ষকদের পরামর্শ, পরিবারের সমর্থন এবং নিয়মিত অর্ধবসায়ই তাকে এই সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে। ভবিষ্যতে উচ্চ শিক্ষা গ্রহণ করে আরও বড় লক্ষ্য পূরণের স্বপ্ন দেখছে সে। ঐশীর এই অসামান্য কৃতিত্ব রায়গঞ্জের ছাত্রছাত্রীদের কাছে এক অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে। এটা আমার কাছে একটা বিশাল বড় পাওয়া। মানে আমি আমার মা বাবা যে স্বপ্ন পূরণ করতে পেরেছি এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। আমি 98% আশা করেছিলাম, কিন্তু 99.5 মানে এটা তো একটা বিশাল পাওয়া আমার কাছে। সকলের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব হতো না। সবাই আশীর্বাদ করেছে, আমার নিজেরও হার্ড ওয়ার্ক ছিল, তাই হয়েছে। তো আমি ভীষণ খুশি। আমার মা বাবাকে দেখে আমি বেশি খুশি। কতক্ষণ পড়াশোনা করতে? আমার কোনো বাধা ধরা টাইম ছিল না। মানে আমি ডেইলি টার্গেট রাখতাম যে আজকে আমি এই চ্যাপ্টারের এই পার্টটা কমপ্লিট করব বা এই লেসনটা কমপ্লিট করব। তো টার্গেট আমার যেরকম থাকতো সেই হিসাবে আমি পড়তাম। আবার কোনো সময় যখন আমার পড়তে ইচ্ছে করতো না, কোনো কারণবশত হয়তো মুড ঠিক থাকতো না, তো আমি পড়তামই না। তো কোনো বাধা ধরা টাইম আমি ফলো করিনি। ভীষণই খুশি। রেজাল্ট আউট হওয়ার পর মা বাবা তো তাদের চোখে জল চলে আসে। তাদের চোখে জল দেখে আমার চোখে জল চলে আসে। আমি আমার স্কুলের ম্যাডামদেরকে যখন রেজাল্টটা জানাতে যাই, মানে আমি কাঁদতে কাঁদতে জানাই। একদিকে হাসছি, একদিকে কাঁদছি। তো এরকম মোমেন্ট এর আগে কোনোদিনও আমার লাইফে আসেনি। তো আগামী লক্ষ্য কি আছে? আগামী লক্ষ্য এটাই যে আমি পলিটিক্যাল সায়েন্সে অনার্স করে আমি ফার্দার ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে পড়তে চাই, আর নয়তো পলিসি মেকিং, যেটা গভর্নমেন্ট কনসালটেন্সি, এই লাইনে যেতে চাই। আমাদের রায়গঞ্জের মেয়ে, আমাদের একদম মানে ভূমিকন্যা যাকে বলা যায়, আমাদের চোখের সামনে বড় হয়েছে সে আজকে 99.5 নাম্বার যে পেয়েছে, সেটা শুধু রায়গঞ্জের লোকের গর্ব না, গোটা জেলার গর্ব। আমি মনে করি আমাদের উত্তর দিনাজপুর জেলার গর্ব ঐশী সেন। আজকে উদ্দেশ্যে আসলে আজকে তাকে আমরা সম্বোধনা দিলাম। আমি একজন সমাজকর্মী, সমাজসেবা করি, সেই হিসেবে আমার বন্ধুকে নিয়ে আসলাম। আমরা এসব কাজ করতে ভালোবাসি, যারা আমাদের জেলার নাম উজ্জ্বল করছে, যারা আমাদের সমাজকে আরও এগিয়ে নিয়ে যেতে যাচ্ছে। আজকে এরাই হবে ডাক্তার, এরাই ইঞ্জিনিয়ার, আজকে এরাই ভালো বড় জায়গায় যাবে, এরাই তো সমাজকে আগাবে আগামী দিনে। কি আশীর্বাদ করলেন? আগামী দিনে আরও ভালো জায়গায় যাক, ভালো আমাদের জেলার নাম উজ্জ্বল করুক, রায়গঞ্জের নাম উজ্জ্বল করুক। আজকে ভালো জায়গায় গেলে তো আমাদের জেলার নাম উজ্জ্বল হচ্ছে, আমাদের রায়গঞ্জ শহরের নাম উজ্জ্বল হচ্ছে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।